নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025-এর 19 আগস্টের সেকেন্ড শিফটের কিছু প্রশ্ন নিয়ে। আজকের এই ক্লাসে আমরা দেখে নিব যে 19 আগস্টের সেকেন্ড শিফটে কি কি প্রশ্নগুলি এসেছিল, সেই প্রশ্নগুলি একটু তোমরা খেয়াল করো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 2025 সালের বিশ্ব জল দিবসের প্রতিপাদ্য কি ছিল? কি বলেছে কোশ্চেনটি? বলেছে 2025 সালের বিশ্ব জল দিবসের প্রতিপাদ্য কি ছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমবাহ সংরক্ষণ। হিমবাহ সংরক্ষণ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এবং এই হিমবাহ সংরক্ষণ শুরু হয়েছিল 22শে মার্চ। 22শে মার্চ এই দিনটা একটু মনে রাখবে যে হিমবাহ সংরক্ষণ শুরু হয়েছিল 22শে মার্চ। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো, আইপিএল এর এক মরশুমে সবচেয়ে কম বয়সী 700 রান করা খেলোয়াড় কে? আইপিএল এর এক মরশুমে সবচেয়ে কম বয়সী 700 রান করা খেলোয়াড় কে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সাই সুদর্শন। সাই সুদর্শন হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, সবচেয়ে কম বয়সী যিনি 700 রান করেছেন আইপিএল এ, কে? সাই সুদর্শন। তারপরে প্রশ্ন, মুঘল আমলে কোন কর্মকর্তা সমগ্র রাজ্যের আর্থিক ব্যবস্থা দেখাশোনা করত? মুঘল আমলে কোন কর্মকর্তা সমগ্র রাজ্যের আর্থিক ব্যবস্থা দেখাশোনা করত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দিওয়ান-ই-কুল। দিওয়ান-ই-কুল অথবা দিওয়ান-ই-আলার। ওকে, দিওয়ান-ই-আলার উপরে দেখাশোনা করতো। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। 1991 সালে 1991 সালে এলপিজি দেখো উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন, ওকে, এর অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য কে আর্থিক সহায়তা প্রদান করেছিল? কে আর্থিক সহায়তা প্রদান করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আইএমএফ। আইএমএফ, ওকে, যেটাকে বলা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। 1639 থেকে 1640 সালে কি নির্মিত হয়েছিল? 1639 থেকে 1640 সালে কি নির্মিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ফোর্ট সেন্ট জর্জ। ফোর্ট সেন্ট জর্জ নির্মিত হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করলে কি হয়? অতিরিক্ত যদি কার্বোহাইড্রেট গ্রহণ করা যায় তাহলে কি হতে পারে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওজন বৃদ্ধি পেতে পারে। ওজন বৃদ্ধি পেতে পারে যদি অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করা হয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো, 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কতগুলি আসন জিতেছিল? 2025 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি কতগুলি আসন জিতেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 48টি। 48, 48টি আসন জিতেছিল। তারপরের প্রশ্ন দেখো, কোন উৎক্ষেপণ যানটি ইসরোর 100তম মিশন ছিল? কোন উৎক্ষেপণ যানটি ইসরোর 100তম মিশন ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের জিএসএলভি। জিএসএলভি F-15। জিএসএলভি F-15, ওকে, এই উৎক্ষেপণ যানটি ইসরোর 100তম মিশন ছিল। তারপরে প্রশ্ন, সেপা কটকরা। সেপা কটক হতে পারে, অনেক সময় কটকরা দিয়ে থাকে। হ্যাঁ, সেপা কটকরা খেলাটি কোন দেশের সাথে সম্পর্কিত? সেপা কটকরা খেলাটি কোন দেশের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে মালয়েশিয়া। মালয়েশিয়া এর সাথে সম্পর্কিত এই সেপা কটকরা খেলাটি। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দাও কি বলেছে, পরের প্রশ্নে চোখ রাখো।
দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেট কোন আকারে জমা হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে শরীরের অতিরিক্ত কার্বোহাইড্রেট কোন আকারে জমা হয়। সঠিক অ্যান্সার হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন রূপে জমা হতে থাকে। শরীরে যদি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করে থাকি তাহলে সেই কার্বোহাইড্রেটটি কি হবে? গ্লাইকোজেন রূপে জমা হতে থাকবে। ক্লিয়ার? তারপরে প্রশ্নটাও কি বলেছে, আকবরের রাজত্বকালে রাজস্ব বিভাগের ব্যবস্থাপক কে ছিলেন? আকবরের রাজত্বকালে রাজস্ব বিভাগের ব্যবস্থাপক কে ছিলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দিওয়ান। দিওয়ান হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্নটাও কি বলেছে, বাংলাদেশ কোন মহাকাশ অভিযানে যোগ দিয়েছে? বাংলাদেশ কোন মহাকাশ অভিযানে যোগ দিয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আর্ট পেস চুক্তি 2। আর্ট পেস চুক্তি 2 তে যোগদান দিয়েছে। তারপরের প্রশ্নটাও কি বলছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিমান। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিমান মানে কোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিমান এবং ড্রোনের মতো বিমান আক্রমণ প্রতিহত করতে সক্ষম? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, কোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিমান এবং ড্রোনের মতো বিমান আক্রমণ প্রতিহত করতে সক্ষম? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে S-400। S-400। ওকে। তারপরের প্রশ্ন, 86তম সংবিধান সংশোধনী, 86তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 2002 সালে। ওকে, 2002 সালে এর সাথে সম্পর্কিত কি রয়েছে? বোঝা গেল কোশ্চেনটি? 86তম সংবিধান সংশোধনী 2002 সাল হয়েছিল, এর সাথে কি সম্পর্কিত রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে 50 বছর পর্যন্ত শিক্ষার অধিকার। 50 বছর পর্যন্ত শিক্ষার অধিকার থাকবে। ওকে। তারপরের প্রশ্ন দেখো, 2025 সালের মে মাসে ভারত সরকার বিশ্বের সর্বোচ্চ রেজোলিউশনের কোন আবহাওয়া পূর্বাভাস প্রতিষ্ঠা করেছিল? কোশ্চেনটি আরেকবার রিপিট করি, 2025 সালের মে মাসে ভারত সরকার বিশ্বের সর্বোচ্চ রেজলিউশনের কোন আবহাওয়া পূর্বাভাস প্রতিষ্ঠা করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ই মৌসম মডেল। ই মৌসম মডেল হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ডিআরডিও সম্প্রতি কোন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? ডিআরডিও সম্প্রতি কোন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার NASM। NASM-SR। NASM-SR। ওকে, এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছেন। তারপরের প্রশ্ন দেখো, কম্পিউটারে সমস্ত লেখা কপি করার জন্য, কম্পিউটারে সমস্ত লেখা কপি করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? কম্পিউটারে সমস্ত লেখা কপি করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে CTRL+C, তার মানে কন্ট্রোল+C ব্যবহার করা হয়ে থাকে। তারপরের প্রশ্নটাও কি বলেছে, অর্থনৈতিক সমস্যার কারণে সম্প্রতি কোন দেশ নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? মানে কোন দেশে? আরেকবার রিপিট করছি, কোশ্চেনটি কি বলেছে, অর্থনৈতিক সমস্যার কারণে সম্প্রতি কোন দেশে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পাকিস্তান। পাকিস্তান হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে। তারপরে প্রশ্নে খেয়াল করো, দেখো পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে প্যারিস চুক্তিতে, প্যারিস চুক্তিতে যেটা হয়েছিল 2015 সালে, ওকে, 2015 সালে বিশ্ব উষ্ণায়ন কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য হয়েছে? দেখো কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি, কি বলেছে, প্যারিস চুক্তিতে বিশ্ব উষ্ণায়ন কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য রয়েছে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাকে রাখার লক্ষ্য রয়েছে। ওকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2003 সালের 88তম সাংবিধানিক সংশোধনী আইন কোনটির সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে করের উপর পরিষেবা কর। করের উপর পরিষেবা কর এর সাথে সম্পর্কিত। ক্লিয়ার?
তারপরের প্রশ্ন দেখো কি বলছে, প্রাচীন কালে কোন স্থানটি নগর পরিকল্পনার সাথে সম্পর্কিত ছিল? প্রাচীন কালে কোন স্থানটি নগর পরিকল্পনার সাথে সম্পর্কিত ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে হরপ্পা। হরপ্পা নগরের সাথে সম্পর্কিত ছিল। তারপরের প্রশ্নটাও কি বলেছে, মানব উন্নয়ন প্রতিবেদন। মানব উন্নয়ন প্রতিবেদন যেটাকে বলা হয় এইচডিআর প্রথম কবে প্রকাশিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1990 সালে। 1990 সালে এইচডিআর বা মানব উন্নয়ন প্রতিবেদন ওকে প্রকাশিত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে মন্ত্রী পরিষদে মন্ত্রীর সংখ্যা সীমিত করা হয়েছিল? দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করি, কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে মন্ত্রী পরিষদে মন্ত্রী সংখ্যা সীমিত করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 91তম সাংবিধানিক সংশোধনীতে এটা করা হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, মুম্বাইয়ে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? মুম্বাইয়ে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়া কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দো সারাসেনিক শৈলী ওকে স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছে। আজকের তোমাদের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, ধারা 25 কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ধর্মীয় স্বাধীনতার অধিকারের সাথে ধারা 25 সম্পর্কিত। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের 19 আগস্টের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি, সেই প্রশ্নগুলি তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তাহলে এই প্রশ্নগুলি তোমরা একটু গুরুত্ব দিয়ে রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।